পিগমেন্টেশন নিয়ে আমি একটা কথাই বলবো যে পিগমেন্টেশনটা হচ্ছে গিয়ে অনেক সময় কি হয়, তবেই তোমার সেই 60 বছর বয়সে গিয়েও তোমার স্কিনটা 18 বছর তরুণীর মতনই দেখতে লাগবে। ঘরে একটা প্যাক রেডি করে রাখি, যেটা আমি নিয়মিত লাগানোর চেষ্টা করি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমিও ভালো আছি। আর রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই রূপক চলে গিয়েছিল বাজারে, আর অনেক দিন বাদেই আজকে আমার বাড়িতে মাছ এসছে। আর কি মাছ এসছে না, আমার পছন্দের মাছ, ইলিশ মাছ। যদিও একটু ছোট সাইজের ছিল, তবে ইলিশ মাছ তো ইলিশ মাছই হয়, গন্ধে গন্ধেই দেখবে খাওয়া হয়ে যায়। মাছগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিলাম। তেল আর মাথাটা ভাবছি রেখে দেব, কালকেরে চাল কুমড়ো দিয়ে বানাবো। তা যাই হোক, সাথে চালটাও নিয়ে এসেছি, ধুয়ে ফেলবো। আর সাথে ছেলের জন্য একটু চিকেন এনেছে, ওটাও ধুয়ে ফেললাম। তারপরে কিছু কাঁচা ছিল, সেগুলো কেচে নিয়েছি। আর একদম সকালে না, আগের দিনের জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম, সেগুলো প্রায় শুকিয়ে এসছে। এগুলোকে তুলে আজকের যে কাঁচা জামাকাপড়গুলো, ওগুলোকে শুকো দেব। আকাশের অবস্থা আজকে মোটামুটি ভালোই আছে, রোদ্দুরের একটু দেখা পাওয়া গেছে। তা যাই হোক, ওগুলো শুকো দিয়ে তো ঘরে চলে এসেছি। আর বাজারের ব্যাগ থেকে দেখে নিচ্ছি যে আর কি কি বাজার পড়লো। টমেটো, দুটো তিনটে ঝিঙে, 5-6টা পটল, সাথে কয়েকটা আলু আর পেঁয়াজ, এই নাকি 195 টাকার বাজার। আমার তো শুনে মাথায় হাত। কি করা যাবে, বাজারের যা অবস্থা, আগুন ছোঁয়া অবস্থা। তাই ভাবছিলাম কি দিয়ে কি করি। একদিনে তো সব কেটে কুটে খেয়ে ফেললে হবে না, রয়ে শয়ে খেতে হবে, আমাদের বাড়ির বউদের যেটা কাজ আর কি। তা যাই হোক, আজকে একটু এক্সপেরিমেন্ট করলাম ইলিশ মাছটার সাথে। না, আলু আর বেগুন দিয়ে সর্ষে দিয়ে ঝোল বানিয়েছি। এটা আমার বাড়িতে প্রথম, মানে এর আগে আমি কখনো আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বানাইনি। দেখছিলাম আলু আর বেগুনগুলো সেদ্ধ হলো কি না ভালো করে। কাঁচা কাঁচা থাকলে তো খেতে ভালো লাগবে না, তাই না? আর ওদিকে ভাত হয়ে গেছে। ভাতটা মানে আমি একটু আগেই বসিয়েছি, তা গরমই থাকে যদিও খাওয়ার সময়। আর ছেলের জন্য আজকে একটু চিকেন বানিয়েছি। তা যাই হোক বন্ধুরা, রান্নাটা কমপ্লিট করিনি। কালকে কোনো কারণবশত ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই চলে এলাম আজকে সকালবেলা। তা এক বন্ধু কমেন্ট করেছো পিগমেন্টেশনের জন্য কিছু বলো। তা সেই বন্ধুর উদ্দেশ্যেই আমি ভিডিওটা বানাচ্ছি। আর তার সাথে তোমরা তো সকল বন্ধুই আমার ভিডিও দেখো, তা তোমাদের যদি কোনো উপকারে লাগে তা আমার ভালো লাগবে। তা পিগমেন্টেশন নিয়ে আমি একটা কথাই বলবো যে পিগমেন্টেশনটা হচ্ছে গিয়ে অনেক সময় কি হয়, বংশগত ব্যাপার থাকে। আবার কিছু সময় দেখা যায় রৌদ্রের অতিরিক্ত তাপের জন্য হয়ে থাকে। আবার কিছু সময় দেখা যায় স্কিন অতিরিক্ত ড্রাইয়ের জন্য হয়ে থাকে। তাহলে কথা একটাই দেখা গেল যে আমাদের স্কিনের পরিচর্যা করতে হবে। ড্রাই স্কিনটাকে আমাদের নর্মাল স্কিন টোনে আনতে হবে, বা স্কিনের পরিচর্যা করতে হবে। আর সূর্যের তাপ থেকে আমাদের স্কিনকে বাঁচাতে হবে, তাহলে আমরা এর থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারি। আর এই পিগমেন্টেশন একেবারে রিমুভ করা মানে সম্ভব নয়, তবে যদি তুমি একবার যদি চলে আসে সেটা রিমুভ করা সম্ভব নয়, একমাত্র লেজার ট্রিটমেন্টের দ্বারাই সম্ভব। তবে হ্যাঁ, তুমি যদি নিয়মিত স্কিনের পরিচর্যা করো, সেক্ষেত্রে তোমার স্পট অনেকটাই হালকা হয়ে যাবে। মানে সেক্ষেত্রে মানে হালকা হয়ে যাওয়ার জন্য স্কিনের সাথে মিশেও যেতে পারে। তা আমি এর জন্য একটা কথাই বলবো, প্রত্যেক দিন মানে আমার যেটা মূল মন্ত্র বলতে পারো, প্রত্যেক দিন স্কিনের জন্য কিছু সময় বার করো। সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করো, ফেস ওয়াশ করে টোনার লাগিয়ে সানস্ক্রিন লাগিয়ে নাও। তখন যদি তোমাদের হাতে কোনো সময় না থেকে থাকে, তাহলে আমি বলবো রাতে যদি তোমরা ক্লিনজিং করো, সেক্ষেত্রে সকালবেলা ফেস ওয়াশ করারও যদি তোমাদের টাইম না থাকে, করার দরকার নেই। শুধু প্লেন জল দিয়ে ভালো করে মুখটাকে ধোও, টোনার লাগানোর দরকার নেই, ডিরেক্ট সানস্ক্রিনটা লাগিয়েই রান্নাঘরে যাও বা বাইরে বেরো। তারপর স্নানের আগে যেটা তোমরা করবে সেটা হচ্ছে গিয়ে, আমি যেটা আমার স্কিনের জন্য করে থাকি, খুব ভালো করে স্কিনটাকে ক্লিন আপ করি। ঘরে একটা প্যাক রেডি করে রাখি,
যেটা আমি নিয়মিত লাগানোর চেষ্টা করি। কোনো দিন যদি খুব তাড়া থাকে সেক্ষেত্রে হয়তো বাদ পড়ে যায়। আর ওই ক্লিনজিংটা করার পর ওই প্যাকটা 20 মিনিট লাগিয়ে রেখে তারপরে আমি স্নান করে নিই। স্নান করে আসার পর আমি টোনার লাগাই। টোনার লাগানোর পর ময়শ্চারাইজার লাগাই, তারপর সানস্ক্রিন লাগাই। এই হচ্ছে আমার দুপুরের রুটিন স্কিনের জন্য। আর রাত্রিবেলা কি করি, খুব ভালো করে ফেস ওয়াশ করি বা ক্লিন আপ করি। ক্লিন আপ করে টোনার লাগিয়ে নাইট ক্রিম বা নাইট সেরামটা আমি লাগাই। তা এইটুকুনি যদি তুমি তোমার স্কিনের জন্য প্রত্যেক দিন সময় বার করতে পারো, আশা করি তোমার স্কিনের যাবতীয় প্রবলেম শেষ হয়ে যাবে। আর এই পিগমেন্টেশনের জন্য অনেক রকমের প্যাক হয়, তা আমি অনেক রকমের প্যাক তোমাকে আমি বলবো না। আমি যে প্যাকটা ব্যবহার করি তুমি সেই প্যাকটাই ব্যবহার করো। তুমি কিছুদিন ব্যবহার করার পর তুমি আমাকে রেজাল্ট জানিও। তুমি স্কিনের যদি এইভাবে পরিচর্যা করো, আশা করি 30% হলেও তোমার এটা লাইট হয়ে যাবে। তারপর তো তুমি করতে থাকলে তো সেটা রেজাল্ট তুমিই দেখতে পাবে, আমাকে আর বলতে হবে না, বা আশেপাশের লোকই দেখতে পাবে। তা আমি যে প্যাকটা ব্যবহার করি, এই প্যাকটা আমার এর আগের একটা ব্লগে দেওয়া আছে, তুমি চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তারপরেও তোমার যদি মনে হয় যে না সুস্মিতাদি তুমি প্যাকটা বানিয়ে দেখাও, তাহলে আমি অবশ্যই সেরকম একটা ভিডিও নিয়ে আসব। তা আর কি বলবো। আর তাছাড়াও তুমি দুধ দিয়ে মুসুর ডাল আগের দিন ভিজিয়ে রাখো, জলে প্লেন জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখো। মুসুর ডালটা দুধ দিয়ে পেস্ট বানিয়ে তার সাথে কয়েক ফোঁটা লেবুর রস আর মধু দিয়ে তুমি ওই প্যাকটাও লাগাতে পারো, সেক্ষেত্রেও তোমার খুব ভালো কাজ দেবে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে জায়ফলটাকে, জায়ফলের দেখবে ওপরে একটা খোলস থাকে, ওটাকে ফাটিয়ে নেবে, ভেতরের যে অংশটা ওটা চন্দন পাটায় ঘষবে। চন্দন পাটায় ঘষে ওই জায়ফলের যে গাঁতটা বেরোবে তার সাথে একটু দুধের স্বর আর একটু মধু দিয়ে তুমি যে জায়গাগুলো তোমার পিগমেন্টেশন রয়েছে সেই জায়গাগুলো ব্যবহার করতে পারো। তবে একদিনে কোনো কিছুরই রেজাল্ট পাবে না, এটা লং লেন্দি প্রসেস, মানে তোমাকে নিয়মিত পরিচর্যা করতে হবে। আমি একটা কথাই বলবো, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমার ছেলে অঙ্কেতে ভালো, ঠিক আছে, তা ভালো বলে আমি নিশ্চয়ই ভালোটাকে রেখে ঘরে রেখে বসিয়ে দেবো না। আমার ছেলে তো অঙ্কে ভালো, প্রাইভেট টিউশনে দেওয়ারও দরকার নেই, সেক্ষেত্রে ও যা করছে তাতেই তো ভালো রেজাল্ট করছে। কিন্তু একটা টাইমের পর দেখা যাবে যত উঁচু ক্লাস হবে, যত পড়াশোনার চাপ বাড়বে, দেখা যাবে আস্তে আস্তে ও খারাপ রেজাল্ট করতে থাকবে। একটা সময় গিয়ে দেখা যাবে যে ও অঙ্কে যে ছেলেটা ভালো ছিল সেই ছেলেটা হয়তো ফেল করেও যেতে পারে। তাহলে কেন সেটা হলো না? সেটা নিয়ে কোনো চর্চা হয়নি বা চর্চা করছে না, তার জন্যই কিন্তু সেই ভালো ছেলেটা, অঙ্কে যে ভালো ছেলেটা, সেই ছেলেটা আজকে ফেল করে গেল। সেরকম আমাদের স্কিনের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়টা। আজকে আমার ভালো স্কিন আছে, 18 বছর বয়স, আমার ভালো স্কিন আছে, আমি কোনো পরিচর্যা করছি না, আমার 60 বছর বয়সে গিয়েও আমার ওই একই স্কিন থাকবে না। সেই স্কিনটাকে তোমাকে ডেলি জল খাবার দিতে হবে, তবেই তোমার সেই 60 বছর বয়সে গিয়েও তোমার স্কিনটা 18 বছর তরুণীর মতনই দেখতে লাগবে। তা এটাই হচ্ছে মেন বিষয়। তা প্রত্যেক দিন নিয়ম করে স্কিনের জন্য একটু সময় দাও, তাহলেই দেখবে যাবতীয় প্রবলেমের থেকে তুমি রেহাই পেয়েছো। তা আজকে আকাশে প্রচুর মেঘ ডাকছে, প্রচুর আকাশ মেঘ করেও রয়েছে। তা আজকের ভিডিওটা বা ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে, মানে কালকে বললেও ভুল হবে, আজকের ব্লগ তো আবার কন্টিনিউ হবে। তা যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার এই ভিডিওটা যদি কারো কোনো উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। টাটা।